নমস্কার বন্ধুরা, আজ আমি করব তেলাপিয়া মাছের সর্ষে দিয়ে ঝাল। কী কী লাগবে এক নজরে দেখে নিন। তেলাপিয়া মাছ, ফোড়নে দেবো কালো জিরা, শুকনো লঙ্কা, এদিকে সর্ষে বাটা, এখানে লাগবে রসুন আর কাঁচা লঙ্কা, এদিকে পেঁয়াজ কুচি। মশলা দেবো আমি খালি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। আসুন এবার আপনাদের আমি দেখাই কিভাবে আমি এটাকে বানাচ্ছি। কড়াইতে তেল ভালো করে গরম করে মাছগুলোকে এবার আমি প্রথমে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে আবার আরেক পিঠ ভেজে নেব। এইভাবে সব কটা মাছ আমি প্রথমে ভেজে নেব। মাছ ভাজাও কিন্তু একটা সুন্দর টেকনিক। একটা মাছও যদি কড়াইয়ে লেগে যায় প্রথমে, তাহলে কিন্তু আপনি আর সব মাছ ভাজতে পারবেন না। তাই নিয়ম মতো সময় মতো সব কিছু করবেন। দেখুন, আমি প্রত্যেকটা মাছই গোটা গোটা রেখে ভেজে নিয়েছি। এবার শুরু করি আমার রান্নার পর্ব। তেলে কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিই, দিয়ে এটাকে সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে ভাজব। একটু লাল লাল হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার এটাকে সুন্দর করে কষাবো। ওদিকে পেঁয়াজ রসুন ভাজা হচ্ছে, আমি এই ফাঁকে সর্ষের মধ্যে হলুদ এবং শুকনো লঙ্কাগুলোকে মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নেব যাতে দানা দানা না হয়। পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজবো। এবার মশলার মিশ্রণগুলোকে এর মধ্যে ফেলে দেবো, দিয়ে এবার এটাকে সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে কষাবো। এবার দেব পরিমাণ মতো নুন আর চিনি, দিয়ে আবার কষাতে থাকবো যতক্ষণ না মশলা ভাজা হচ্ছে এবং কড়াই থেকে সমস্ত মশলা নিজে নিজেই ছেড়ে নিচে চলে আসছে। দেখতে পাচ্ছেন কালার কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে, মশলা ভাজা হয়ে গেছে সুন্দর। এরকম করে সুন্দর করে যত কষাবে তত কিন্তু রান্নার টেস্ট বেশি হবে। ধৈর্য ধরে কষাতে হবে। কীভাবে কষাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা চেষ্টা করবেন ঠিক এভাবেই কষাতে। সুন্দর কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল এর মধ্যে দিয়ে দেব। জল দিয়ে আমি ঝোলটাকে সুন্দর করে নাড়িয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। দেখছেন কড়াই একদম পরিষ্কার, কড়াইয়ের গায়ে কিন্তু কিছু লেগে নেই, যা মশলাপাতি সব এর মধ্যেই রয়েছে। দেখতে পাচ্ছেন ঝোল টকবক করে ফুটছে। এবার আমি আলতো করে মাছগুলোকে এই ঝোলের মধ্যে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে প্রত্যেক কটা মাছ যাতে ঝোলের সঙ্গে মিশে যায় সেভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে মাছগুলোকে এর মধ্যে চুবিয়ে দেব। চুবিয়ে দিয়ে আবার এটাকে আমি ফোটাতে থাকবো কিছুক্ষণ। ঝোল ফুটতে ফুটতে যাতে মশলার তলায় না লেগে যায় একটু কড়াইটাকে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দেবেন, দেখবেন তলায় সেগুলো লাগবে না।
ঝোলের পরিমাণ যার যার নিজের পছন্দ মতো করবেন। যিনি ঝোল বেশি খাবেন ঝোল বেশি রাখবেন, যিনি কম খাবেন তাহলে আর একটু টানিয়ে নেবেন। আমি একটু ঝোল টানিয়েই করলাম, কারণ আমরা একটু মাখো মাখো খেতে ভালোবাসি। তাহলে এই তৈরি হয়ে গেল আমার রেসিপি, তেলাপিয়া মাছের সঙ্গে সর্ষে দিয়ে ঝাল। সকলে ভালো থাকবেন। পুরো ভিডিওটা দেখে আমায় কমেন্ট করে জানাবেন কেমন করলাম। আজকের মতো তাহলে রাখছি। গুড বাই এভরিবডি।